ওয়েলকাম করছি সবাইকে নতুন একটা ভিডিওতে। আর আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদের সকলের প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজকে আমাদের একটা বার্থডে পার্টি ছিল। সো বার্থডে পার্টির জন্য আমি এখানে আমাদের সবার কাপড়গুলোকে আগে রেডি করে নিচ্ছি, কারণ কোথাও যাওয়ার আগে কাপড় খুঁজে পেতে আর চয়েস করতে করতে অনেক কাপড় নষ্ট হয়ে যায় আর অনেক এলোমেলো হয়ে যায়। এই জন্য সবার আগে আমি ফার্স্টে যে যেটা পরতে চাই এক্স্যাক্টলি, আর আর যেহেতু যে আমরা বার্থডে পার্টিতে যাব সেখানে একটা থিম আছে। সো ওই থিম বেস করে আমরা সবাই লাইট কাপড় চুজ করেছি অ্যাকর্ডিং টু দেয়ার প্রেফারেন্স। সো এখানে আমি কাপড়গুলোকে বের করে নিয়ে আমরা সবাই রেডি হয়ে অলমোস্ট আমরা চলেই এসেছি বার্থডে পার্টিতে। আর সবচেয়ে বড় মজার কথা হচ্ছে আমরা ভেবেছিলাম যে আমরা লেট হয়ে যাব, কিন্তু আমরা আর্লি এসে পড়েছি। এরপরে আমাদের বার্থডে গার্ল ঘুমাচ্ছিল। সে এত নাইসলি ঘুমাচ্ছিল, তাকে ফার্স্ট টাইম আমি ঘুমের মধ্যে দেখলাম। সে যখন বর্ন হয়েছিল তখন একবার দেখেছিলাম, তখন তো অলমোস্ট সব বাচ্চারাই ঘুমায় থাকে। তো আজকেও এসে দেখি, এর মাঝে অনেকবারই দেখেছি, বাট আজকে এসে দেখি তার বার্থডের দিনও সে ঘুমাচ্ছে, মাশাল্লাহ। তো এদিকে আমাদের ভাবি সব ডেকোরেশন করছিল। আর ডেকোরেশনটা ছিল মেইনলি পার্পল বেস। সো অনেক অনেক নাইস হয়েছিল ডেকোরেশনটা। আর ভাবির ফ্রেন্ড মিলে ডেকোরেশনটা করেছে, মনে হচ্ছিল যে প্রফেশনালরাই করেছে, এত নাইস ডেকোরেশন হয়েছে। এখানে আমাদের বার্থডে গার্লের ড্রেস রেডি হয়ে গিয়েছিল। এরপরে আমাদের বার্থডে গার্ল ঘুম থেকে উঠে গিয়েছে, তাকে ড্রেস, সে যে এত কিউট, একটুও জ্বালায়নি। হোল 5 আওয়ার্স ওখানে আমরা ছিলাম। 5 আওয়ার্সের মধ্যে একটা বারও সে কান্না করেনি কিংবা সে ইরিটেটেড পর্যন্ত হয়নি। কি একটা অ্যামেজিং ব্যাপার, তাই না? ওকে দেখে আমি জাস্ট জাস্ট আমি অবাক হচ্ছিলাম যে কিভাবে সম্ভব একটা বাচ্চা। আমার মেয়ে হইলে তো সে এতক্ষণ কিভাবে এত মানুষের মধ্যে থাকতো। সামটাইমস আমার মেয়ের কথা বাদই দিলাম, কিন্তু আমার ছেলে কখনোই থাকতে পারতো না। আমার ছেলে এতক্ষণ, ইভেন আমরা যে ওখানে গেস্ট হিসেবে গিয়েছিলাম, তো সেখানেও ও বোর্ড হয়ে যাচ্ছিল, আম্মু কখন বাসায় যাব, কারণ ও খুবই ঘরপ্রেমী মানুষ। বাট আমার মেয়ে হই হুল্লোড় অনেক বেশি পছন্দ করে, সে ঘুরতে অনেক বেশি পছন্দ করে। আর এখানে জিশামণিও সেম, জিশা এত মানুষ পছন্দ করে, কিন্তু এখানে ওর আঙ্কেলের কোলে গিয়ে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। বাট আমাদের সবার কোলে ও অনেক এনজয় করছিল। ইভেন মোর দেন আমার থেকে আমার ছেলে মেয়েকে ও অনেক পছন্দ করে। বাচ্চারা মনে হয় বাচ্চাদেরকে বেশি পছন্দ করে। তো জিশা আর আমার ছেলে মেয়েদের মধ্যে বন্ডিংটা অনেক স্ট্রং। তো এখানে আমরা ওকে কোলে নিতে নিতে আমাদের স্টার্টারের সময় হয়ে গিয়েছে। তো স্টার্টার আমাদেরকে পরিবেশন করে দিয়েছে। তো স্টার্টারের মধ্যে আমার কাছে সবগুলো আইটেম অনেক ভালো লেগেছিল, আর অনেক বেশি হাংরি ছিলাম, টু বি অনেস্ট। আর হাংরি থাকলে মনে হয় সব কিছুই ভালো লাগে, তাই না? আমার নানু বলতো যখন ক্ষুধা লাগে তখন গরুও ঘাস খায়। গরু তো মানে এমনি ঘাস খায়, তাই না? এনিওয়ে, এটা হয়তো মজা করে বলতো। তো এখানে আমাদের স্টার্টার শেষ করার পরে এখানে বার্থডে গার্লের কেক কাটার টাইম চলে এসেছে। তো আমরা কেক, যখন আমাদের স্টার্টার শেষ হয়ে গিয়েছে তখন কেক কাটার টাইম আসে অ্যাকচুয়ালি। তো কেক কাটে আর তাকে কেক খাইয়ে দিচ্ছে ভাবি। ও সব কিছুতেই এত পজিটিভ, মাশাল্লাহ। তো এরপরে আমাদেরকে বাচ্চাদেরকে সবাইকে ভাবে গিফট দিচ্ছিল। তো বাচ্চারা অনেক বেশি হ্যাপি আর এক্সাইটেড ছিল, ওদের কাছে তো এটাই স্যাটিসফ্যাকশন। এনিওয়ে, এখানে বার্থডে কেক চলে এসেছে। বার্থডে কেকটাও অনেক অনেক ইয়াম্মি ছিল। আমি জানি না কোন আপু এটা বানিয়েছে, কোনো এক আপু হয়তো হোমমেড কেক এটা। কোনো এক আপু, আমি অ্যাজ ফার অ্যাজ আমি জানি যে এটা কোনো এক আপুর কাছ থেকে বানানো। আর এত ভালো ইয়ামি ছিল হোমমেড কেকটা। এনিওয়ে, কেক খাওয়ার পরে আমাদের আবার ডিনার চলে আসে। ডিনারে ছিল রোস্ট, সাদা পোলাও আর সালাদ। এরপরে আসে ল্যাম্ব, তারপরে চিকেন কারি, তারপরে
চিংড়ির কারি মেবি সেটা থাকে। এনিওয়ে আমি সেই ভিডিওগুলো নিতে ভুলে গিয়েছি। তারপরে তো খাওয়া দাওয়ার পর্ব শুরু হয় আমাদের। আমি কোথাও গেলে খেতে পারি না, টু বি অনেস্ট। এরপরে আমাদের আসে পায়েস। আমি পায়েসটা ফুল খেতে পারিনি, কারণ আমি রাইসটাও শেষ করতে পারিনি, সো অল্প একটু খেয়েছি। এরপরে আমাদের আসে নেক্সট ডে, সেদিনের ব্লগ সেখানেই শেষ। আর এরপরে নেক্সট ডেতে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করেই চলে যাই আমার ছেলের হেয়ার কাট দিতে, কারণ ওর হেয়ারগুলো অনেক বেশি বড় হয়ে গিয়েছিল। মোস্টলি আমিও হেয়ার কাট দিই ওদের বাসায়, বাট ওর হেয়ার কাটটা আমি ট্রাই করি যখন স্কুল খোলা থাকে তখন ওকে গিয়ে স্যালুনেই দেওয়ার চেষ্টা করি, কারণ যেহেতু স্কুলে যায় সামটাইম আমার আঁকা পাকা হইলে ও হয়তো এম্বারেসড ফিল করবে, এই জন্য আমি রিস্ক নিতে চাই না। এদিকে আমার মেয়ে, ওর বাবা এসেছে, তো ওর বাবার কাছে চকলেট তো থাকবেই একটা আবদার। সে খুবই চকলেট প্রেমী, তো সে চকলেট খাচ্ছিল, আর এদিকে আমার ছেলের হেয়ার কাট দিচ্ছিল। মাশাআল্লাহ, ওর হেয়ার কাটটা এবার অনেক অনেক ভালো লেগেছে। আর ছোটোবেলা থাকতে আমার ছেলের মাথা ফেটে গিয়েছিল, সো ওখানে স্টিচ পড়েছিল। সেই জায়গাটার মধ্যে কিংবা সেই দাগটার মধ্যে এখন পর্যন্ত কোনো হেয়ার গ্রো করে নাই। আমি জানি না কেন, বাট আপনারা যদি জেনে থাকেন ডেফিনেটলি প্লিজ আমাকে জানাবেন, এখানে কি কখনো হেয়ার গ্রো করবে না? এরপরে স্যালনটা সার্ভিস এত ভালো, ওরা অলওয়েজ আমাদেরকে অফার করবে এনি ড্রিঙ্ক, আর বাচ্চাদেরকে অলওয়েজ ওরা চকলেট কিংবা ললিপপ দিবে। যেহেতু চকলেট খেয়েছে, সো ওর এক্সপেকটেশন ছিল নেক্সট, সো ললিপপ নিয়েছে। এরপরে অনেক বেশি হট ছিল ওয়েদার, তো ওরা চাইলো যে আইসক্রিম খাবে। যেহেতু বাসায় কোনো আইসক্রিম ছিল না, তো আমি বললাম চলো আমি হোমমেড আইসক্রিম বানাই তোমাদের জন্য ম্যাঙ্গো ফ্লেভারের। তো তারা অনেক বেশি এক্সাইটেড, আর তাদের এমনিতেই ম্যাঙ্গো অনেক ভালো লাগে। তো এই জন্য হচ্ছে আমি এখানে ম্যাঙ্গো অলরেডি কেটে রেখেছিলাম। সামটাইম ম্যাঙ্গো বেশি নিয়ে আসলে আমি ডিপে কেটে রেখে দেই অযথা নষ্ট হয়ে যাওয়ার থেকে। আর যে গরম পড়েছে এর মধ্যে তো ডেফিনেটলি নষ্ট হয়ে যাবে, তাই আমি কিছু ম্যাঙ্গো কেটে রেখে দিয়েছিলাম। তো সেগুলো দিয়ে আমি এখানে আইসক্রিম বানাবো, আর এটা খুবই ইজি হেলদি। এখানে আমি গ্রিক ইয়োগার্ট নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো টাইপের ইয়োগার্ট নিয়ে নিতে পারেন। এটা এটা ডেফিনেটলি 100% হেলদি। এটাতে আমি কোনো ধরনের সুগার অ্যাড করি নাই, কিচ্ছু অ্যাড করি নাই, জাস্ট ইয়োগার্ট আর ম্যাঙ্গো। আর এটার মধ্যে কোনো ধরনের সুইটনার অ্যাড করতে হবে না। এটা যদি আপনারা যদি বেশি সুইট পছন্দ করেন সেক্ষেত্রে অ্যাড করতে পারেন, বাট আমাদের বাসায় সবাই সুইট, সবাই বললে ভুল হবে, আমার মেয়ে ছাড়া আমরা সবাই সুইটটাকে তেমন একটা পছন্দ করি না। তো আমার কাছে মনে হয়েছিল যে ইটস ওকে, এটার সুইটটা ইনাফ, কারণ ম্যাঙ্গোর মধ্যে প্রচুর, ম্যাঙ্গোটা পাকা ছিল, সো প্রচুর সুইটনেস ছিল এটার মধ্যে। এরপরে এক্সট্রা মজার জন্য এখানে আমি হচ্ছে কিছু নাটস অ্যাড করেছি, এগুলোকে আমি মিক্স করে নিব। এরপরে কিছু টপিংয়ের জন্য নাটস অ্যাড করে দিব, আর রেজেন্স। খুবই সহজ, খুবই মজা, ডেফিনেটলি ট্রাই করবেন। আর আমাদের বাসায় সবাই অনেক অনেক বেশি পছন্দ করে, বাসায় কোনো আইসক্রিম না থাকলে আমি ওদেরকে এইভাবে চটজলদি বানিয়ে দেই, আর তারা অনেক বেশি এনজয় করে। সো আমি এখানে একটু বেশি কোয়ান্টিটির হয়ে গিয়েছে। আমি এই বক্সের ভেবেছিলাম যে এই বক্সের মধ্যেই জাস্ট রাখবো, কিন্তু এই বক্স এনাফ হচ্ছিল না, সো আমাকে আরেকটা বক্স নিতে হয়েছে। তো এই বক্সের মধ্যেও নিয়ে নিলাম। তারপরে সেম ওয়েতে আমি এই বক্সের মধ্যেও সব কিছু সেমভাবেই দিয়ে দিব, বাট আমি এটার মধ্যে অল্প কিছু ম্যাঙ্গো অ্যাড করব। আমি জাস্ট ট্রাই করব এবার ফার্স্ট টাইম যে ম্যাঙ্গো দেওয়াতে এটার টেস্টটা কেমন হয়, কারণ বাংলাদেশে আমি এক্সোটিক ম্যাঙ্গো আইসক্রিম খেয়েছিলাম, সেটার টেস্টটা আমার মনে নাই, বাট আমি রিমেম্বার করতে পারি যে আমি খেয়েছিলাম। সেজন্য আমি এই ছোটো বক্সের মধ্যে কিছু ম্যাঙ্গো অ্যাড করব, দেখি এটা টেস্টটা কেমন আসে। আলহামদুলিল্লাহ টেস্টটা অনেক ভালো এসেছে। আর এখানে যে বড় স্কোয়ার বক্সটা সেটা ওরা দুই ভাই বোন শেষ করেছে, আর যে ছোট বক্সটা সেটা আমরা দুজন খেয়েছি। অনেক অনেক বেশি মজাদার ছিল, আপনারা ডেফিনেটলি ট্রাই করতে পারেন। আর সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট কথা, কাজের শেষে সে কাজটার অ্যাকর্ডিং যেগুলো ছিল সেগুলো যদি শেষ করে ফেলা হয়, ক্লিন করে ফেলা হয়, তাহলে আমার কাছে মনে হয় বার্ডেনটা কম হয় আমাদের মায়েদের জন্য। এনিওয়ে, এখন সার্ভিং টাইম। সার্ভিং করার পরে তো কিছুই ছিল না, কি আর বলবো। আর এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের সবার ডেফিনেটলি চাইলে কমেন্ট করে জানাতে পারবেন, আর আপনাদের সাপোর্ট
আমার অনেক বেশি প্রয়োজন। প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি হয়তো এগিয়ে যেতে পারবো। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই অনেক অনেক বেশি সুস্থ থাকবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে বন্যার সময় সব মানুষের জন্য অনেক অনেক দোয়া। সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, পরিবেশটাকে সব কিছুকে ঠিক করে দেক, সময়টাকে ভালো করে দেক, এই দোয়া করি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।